নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে যারা ফার্স্ট টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা নতুন সরকারের ঐতিহাসিক ঘোষণা করে দিয়েছে। ঐতিহাসিক ঘোষণাটা কি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। বেতন বৃদ্ধি একটা হবে, সমকাজে সমবেতন দেওয়া হবে, স্থায়ী চাকরি হবেই। অর্থাৎ যারা আশা অঙ্গনওয়াড়ি চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের সমকাজে সমবেতন অর্থাৎ এবং বেতন বৃদ্ধি একটা হবে, স্থায়ী চাকরি হবে। কী আপডেট উঠে আসছে, চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর কী পদক্ষেপ নেবেন তা নিয়ে বেশ কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। মূলত সরকারি কর্মচারীরা, বেকার যুবক যুবতী এবং সাধারণ মানুষের জন্য তাদের পরিকল্পনাগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করব। সরকারি কর্মচারী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কি বলছে সপ্তম পে কমিশন, অর্থাৎ ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে সপ্তম কেন্দ্রীয় পে কমিশন কার্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। বকেয়া ডিএ, রাজ্য সরকারি কর্মীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা ডিএ কেন্দ্রীয় হারে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মী, আইসিডিএস ও আশা ও অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বা বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। নিয়োগ ও কর্মসংস্থান শূন্যপদ পূরণ 2026 সালের ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি শূন্যপদে স্বচ্ছ নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য করা হয়েছে। মেধাভিত্তিক নিয়োগ হবে। শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে টাকা দিয়ে নয়, কেবল মেধার ভিত্তিতে 1 বছরের মধ্যে কয়েক লক্ষ নিয়োগ করা হবে। সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার, বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম বদলে বা নতুন আকারে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার কথা বলা হয়েছে, যেখানে মহিলাদের মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। বিনামূল্যে বাস পরিষেবা দেওয়া হবে। মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিনামূল্যে শিক্ষা, স্নাতক স্তর পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে। দুর্নীতি ও সুশাসন, দুর্নীতি তদন্ত, নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার এবং জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন, আয়ুষ্মান ভারত এবং পিএম কিষাণের মতো নিধির মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে পূর্ণাঙ্গভাবে চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য তাদের ইস্তেহার সংকল্পের পথে এই বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই হচ্ছে একটা আপডেট। অর্থাৎ অঙ্গনওয়াড়ি আশা যারা কর্মী আছে তাদের কিন্তু একটা সমকাজে সমবেতন, স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির একটা আশা শোনা যাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের কি বেতন বৃদ্ধি হতে পারে, সমকাজে সমবেতন কি দেওয়া হবে, স্থায়ীকরণ কি হবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।